রামনবমীতে এত মিছিল হবে গোটা রাজ্যের সিভিক পুলিশ দিয়েও আটকাতে পারবেন না। রামনবমী নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 7 এপ্রিল হাওড়ায় শ্যামপুরে মিছিল করব, ক্ষমতা থাকে আটকান। প্রোটোকল মেনে গতবারের অনুমতির কাগজ পুলিশকে দেবেন। রামনবমী কমিটির কাছে আবেদন শুভেন্দু অধিকারীর। নতুন করে পুলিশের দেওয়া কিছু ফিল আপ করবেন না। মহাকুম্ভে 66 কোটি মানুষ স্নান করেছেন, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করব। রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারির সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব, সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। তাই এবারেও আমরা আশঙ্কা করছি, বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। রামনবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ, রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফরমা ফিল আপ করবেন না। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন। हिंदुस्तान में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा। এর আগে রামনবমীতে 1 কোটি হিন্দুর রাস্তায় নামার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার একেবারে হুঙ্কার শোনা গেল যে এত মিছিল হবে গোটা রাজ্যের পুলিশ সিভিক দিয়েও আটকাতে পারবেন না। আর এই নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি বাংলায় চলে আসছে, চলবে। আর রাজনীতি করতে হলে ডেভেলপমেন্টের কথা, রুটি কাপড়ার মাকানের কথা বলুন। যাদের হাতে রুটি কাপড়ার মাকানের স্লোগান নেই, তারাই বিষ মেশানো ভেদাভেদের কথা বলেন। আমরা ওনাদের এই পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, কোনো অবস্থায় এসব সফল হবে না বাংলার মাটিতে। বাংলার মানুষ উন্নয়নের দিকেই থাকবেন। ওনারা আজগুবি কিছু কথা বলে, প্ররোচনামূলক কথা বলে তারা নজর ঘোরাতে চাইবেন, এসবে আমরা পা দেব না। শুভেন্দু অধিকারী বলছেন রামনবমীতে মিছিল হবে, ক্ষমতা থাকে আটকান। হুঁশিয়ারির সুরে তিনি এই কথা বলেছেন। আর নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক, তিনি কি বলছেন শোনাবো। আর কিছু লাইন আছে শুভেন্দু বাবুর, এই লাইনটা ছাড়া আর ওনার কোনো লাইন নাই। দেখুন না, বিধানসভার মধ্যে আজকে শিক্ষা নিয়ে আলোচনা হলো বাজেটের ওপরে, গতকালে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আলোচনা হলো, তার আগের দিনেও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে আলোচনা হলো। 3টি গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণ না করে বাইরে বলছেন ওনারা। এটা ইস্যু নেই, ওদের এখানে ইস্যু করতে পারছে না, ভিতরে তো ইস্যু করার জায়গা। দুর্ভাগ্যের বিষয়, এই হিন্দু 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 আর মুসলমানের বিরুদ্ধে দুটো কথা বলা ছাড়া এদের রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। ওই শুভেন্দুবাবুর কথা বাংলার হিন্দুরা পাত্তা দেয় না, মমতা ব্যানার্জির কথা বাংলার মুসলমানরাও সেই অর্থে পাত্তা দেয় না।